সেই নাঙ্গল, এই নাঙ্গল, এটা হচ্ছে নাঙ্গলের ফলা। এই যে বাট, এই বাটটা এইভাবে কাঁধে নিয়ে এখনো আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায়। এবং ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, এই সেই ঢেকি। দর্শক, পিঠা মেলা প্রধান একটি আকর্ষণ স্বপ্নগ্রাম। এবং এই স্বপ্নগ্রামটি দেখাবো। এই মেলার যে মুহূর্তে আমরা ঢুকলাম স্বপ্নগ্রামে, যেটা শিল্পকলার মধ্যে যে মেলাটি হচ্ছে, পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024। সেই মেলাতে কিন্তু শিল্পকলার মধ্যেই একটি খুব সুন্দর গ্রাম তৈরি করা হয়েছে। যে স্বপ্নগ্রামে রয়েছে গরু, আগে গরুদের যেভাবে হাল নাঙ্গল টানা হতো, সেই গরু কিন্তু এখানে রয়েছে। দর্শক, আমি আপনাদেরকে দেখাই, এই সেই নাঙ্গল, এই নাঙ্গল, এটা হচ্ছে নাঙ্গলের ফলা। তো এই আগে এই ধরনের গরু দিয়ে, নাঙ্গল দিয়েই একসময় ধান চাষ করা হতো। রসের ভার একটা সময় ছিল, যেটা 90 সালের শিশুরা অবশ্যই দেখেছে, যে সময়টাতে যারা খেজুর গাছ ঝুড়তো, গাছি, সেই গাছিরা কিন্তু এই বাট নিয়ে রসের ভার এইভাবে ঝুলিয়ে তারা, এই যে বাট, এই বাটটা এইভাবে কাঁধে নিয়ে একজন গাছি যেত, সে বিক্রি করে আসতো হাটে বাজারে এই ভারে করে রস। কিন্তু এখন যুগের কালক্রমে সেই দিনগুলো বদলে গিয়েছে। এখন গাছি গাছ থেকে নামার আগেই রস কুড়িয়ে যাচ্ছে। দর্শক, এখানকার আরেকটি প্রধান আকর্ষণ গরুর গাড়ি, যেটা এখনো আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় এবং এটা মনে হয় আরো বহু বছর দেখা। এই গরুর গাড়ির সব থেকে বড় যে বিশেষত্ব, সেটা হলো কাদা হোক আর পানি হোক অথবা শুকনো রাস্তা হোক, সবখানেই কিন্তু এই গাড়িটা চলে। তো মাঠ থেকে, মাঠের কাদা থেকে যখন ধানটা বয়ে আনা প্রয়োজন হয়, তখন কিন্তু এই গরুর গাড়িটা ব্যবহার করে ধানকে উপরে আনা হয়। দর্শক, এখানকার অন্যতম আরেকটি বিষয় হচ্ছে সেটা গরুর গোয়াল। গরুর গোয়াল এক এক অঞ্চলে এক এক ভাষায় এটাকে বলে থাকে। আমাদের পুরুলিয়ার ভাষায় এটাকে গরুর গোয়াল বলা হয়। এই ধরনের খড়ের আগ চালি দিয়ে আগে গরুর গোয়াল গুলো তৈরি করা হতো এবং সেই গোয়ালে একটা, দুটো, কারো 5টা গরু থাকতো। এইভাবে ঝাঁকি অথবা চারি যেটা বলা হয়, এই দুটোর একটা থাকতো। এইভাবে কিন্তু খড় দেয়া থাকতো। দর্শক, আরেকটি আকর্ষণ সেটা হলো রান্নাঘর, হেসেল ঘর। আমাদের প্রত্যেকের বাড়িতে হেসেল ঘর রয়েছে, এটা পূর্বেও ছিল, আগামীতেও থাকবে। এই হেসেল ঘরের যে বিশেষত্বটা, আগে গ্রাম অঞ্চলের বাড়ি ঘরে হেসেল ঘরগুলো এইভাবে থাকতো। উপরের চাটায়ের চাল থাকতো অথবা ছনের চাল থাকতো, বিশালির চাল থাকতো, আর সাইডের চালগুলো এইভাবে থাকতো। বাসায় একটি হারিকেন থাকতো। এই হারিকেনটা কিছুক্ষণ পরে কিন্তু তারা জ্বালাবে। দর্শক, ঢেকি নিয়ে একটি উপমা রয়েছে, সেটা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, এই সেই ঢেকি। দর্শক, আমাদের গ্রাম অঞ্চলের যে পিঠা, যেমন পিঠাপুলি, পাগান পিঠা, এ ধরনের ঐতিহ্যবাহী যে পিঠাগুলো রয়েছে, সেই পিঠাগুলো কিন্তু তৈরি করা হয় এই ঢেকি ছাটা চাউল দিয়ে। এই ঢেকি ছাটা চাউলের যে পিঠাগুলো, সেগুলো খেতে অনেক ভালো হয় এবং এর সফট হয়। পিঠাটা তৈরি করলে পিঠাটা নরম হয়, যেটা আমাদের এই আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে যে ময়দাটা তৈরি করা হয়, ওইটাতে একটু শক্ত হয়ে যায়।
দর্শক দর্শক এই মেলার কিন্তু প্রধান আকর্ষণ আজকে শুক্রবার, আগামী কালকে মেলাটি হয়েই কিন্তু মেলাটি শেষ হয়ে যাবে। আমাদের এই আধুনিক যুগে সবকিছুই কিন্তু রয়েছে, সবকিছুই আধুনিক জিনিসপাতির মাধ্যমে কিন্তু আমরা বসবাস করে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এই একটি মেলা যেটিতে আমি দেখলাম যে আমাদের পূর্বের যে স্মৃতি ছিল, ঐতিহ্য ছিল, সেগুলোকে মোটামুটি আকারে তুলে ধরা হয়েছে। হয়তোবা সময় পেলে তারা আরো সুন্দর করে তুলে ধরতে পারত। দর্শক, কুষ্টিয়ার পিঠা মেলা থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আরিফিন সাগর।